আর পায়ে কোনো জুতা থাকবে না, আপনার শরীরে 1 ইঞ্চি কাপড় থাকবে না, আপনার খাতনা করা থাকবে না, খাতনা বিহীন অবস্থায় আপনাকে দৌড় লাগাতে হবে। এবং নাঙ্গা হয়ে মানুষ যেরকম মায়ের পেট থেকে আসে দুনিয়াতে, তো কেমন হয়ে আছে, খাতনাবিহীন অবস্থায় আছে, সেই রকমই আপনাকে খাতনাবিহীন অবস্থায় খালি পায়ে, শরীরে কোনো কাপড় থাকবে না, সবাইকেই দৌড় লাগাতে হবে। দৌড়াও 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 দৌড়াও। কত দূর পর্যন্ত দৌড়াও? তো হাসরের মাঠ পর্যন্ত দৌড়াও। দৌড়াও দৌড়াও। সে হাসরের মাঠটা কোথায় আছে? হাসরের মাঠটা কোথায় আছে? রাসূল বলছেন, সিরিয়ার এলাকা প্যালেস্টাইন শহরে, সেই জায়গাতে আল্লাহ পাকের রাসূল বলেছেন সেখানেই হাসরের মাঠ হবে। সেই জায়গাটা কত দূর তা আপনি একটু শুনেলেন। কলকাতা বিমানবন্দর এয়ারপোর্ট থেকে যদি আপনি এয়ারপোর্ট ধরেন তো টানা 6 ঘন্টা প্লেনটা উড়বে, তারপরে দুবাই গিয়ে পৌঁছিবে। তো একটা প্লেন ঘন্টাতে 800 কিলোমিটার ছুটতে পারে, চলতে পারে। তাহলে একটা প্লেন যদি ঘন্টাতে 800 কিলোমিটার চলে, তাহলে লাগাতার 6 ঘন্টা গেল, তারপরে দুবাই পৌঁছিল। আর দুবাই থেকে আবার কম বেশি 2 ঘন্টা চলবে, তারপরে প্যালেস্টাইন শহর পাবে। সুবহানাল্লাহ। তাইলে আপনি চিন্তা করছেন বাবা সেই সফরটা কত দূর, সে হাসরের মাঠটা কত দূর? একটু ভেবেছেন? একটু ভাবেন। যদি একটু ভাবেন তা আপনার আক্কেলের তালা খুলে যাবে। আমরা ভেবেও ভাবি না সেখানে হবে হাসরের মাঠ। তাই সম্মানিত প্রাণ প্রিয় দিনী ভাই বাবা জীবনের আমার, সেই দিন আপনাকে হাসরের মাঠে যে আপনি উঠবেন, সবাইকে উঠতে হবে। আপনি উঠবেন, আপনার বাবা উঠবে, আপনার মা উঠবে, আপনার দাদা উঠবে, সবাইকে উঠে খালি পায়ে নাঙ্গা হয়ে খাতনাবিহীন অবস্থায় আমাদেরকে দৌড় লাগাতে হবে। তাই প্রাণপ্রিয় দিনী ভাই বাবা জীবনের আমার, একটু ভাবার চিন্তা করুন। যখন আপনার সামনে মরণ 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 আসবে, মালাকুল মউত আসার পূর্বে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যু যন্ত্রণা দিবেন। কি দিবে? মৃত্যু যন্ত্রণা মালাকুল মউত আসার পূর্বে। আর এই যন্ত্রণাটা সবাই অনুভব করবে। আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, মুত্তাকি, গায়ের মুসলমান, মুসলমান সবাই, কিন্তু অনুভূতিটা আলাদা। যন্ত্রণাটা একই কিন্তু অনুভূতিটা আলাদা। অনুভূতিটা আলাদা। যেমন যদি আল্লাহওয়ালা নেককার লোক হয় তো তার রুহু কিন্তু আনন্দিত হয়ে বলে আমাকে সেই রবের কাছে যেতে হবে, সেই বন্ধুর মোলাকাতে আমাকে যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। আর যেটা খাবিস সেটা কিন্তু বের হতে চাইবে না। মালাকুল মউত দূর থেকে ওই খালি ইশারা করবে, ছাট্টা মারবে, খালি ভয়ে যেখানে সেখানে লুকাতে চাইবে। কিন্তু লুকিয়ে কি পার হবে? পার হবে না বাপ। এই মরণ
বারবার আসে কি? আসে না। বারবার আসে না। মাথা ব্যথা বারবার হয়, জ্বর বারবার হয়, মাসে দুবারও হয়, বছরে 4 বারও হয়, সর্দি কাশি বছরে 2 বার 3 বার অনেকবার হয়, কিন্তু ওষুধ খেয়ে নি সেরে যাই। মাথা ব্যথার ওষুধ খেয়ে নি সেরে যাই, জ্বরের ট্যাবলেট খেয়ে নি কিংবা ইঞ্জেকশন করে নি সেরে যাই। কিন্তু এই মরণ বাবা প্রত্যেক দিন আসে না, বছরে 1 বার আসে না, বছরে 2 বার আসে না, যখন আসে একেবারে শেষ করে নিয়ে চলে যাই। মরণ বারবার আসে না। তাহলে আপনি চিন্তা করেন বাবা, আমরাকে সবাই মরতেই হবে। তাই কবি কি বলছেন? মরণ আমায় ডাক দিয়েছে যেতেই হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতেই হবে ভাই, পরকালে দেখা হবে এখন তবে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতেই হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতেই হবে ভাই, যে ডাকের সাড়ায় আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে ভবে, যে ডাকের সাড়ায় আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে ভবে, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে ও ভাই, তওবা করার সময়টুকু এখন আমার নাই, তওবা করার সময়টুকু এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতেই হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতেই হবে ভাই। পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে যতই আপন ভাবি, পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে যতই আপন ভাবি, রেখে যাওয়া সম্পদটুকু, রেখে যাওয়া সম্পদটুকু নিয়ে যাবে লুট করে, আমি পাপী পড়ে রব অন্ধকার কবরে, এই দুনিয়া কারো জন্য আসে চিরতে নয়, এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, মরণ আমায় ডাক দিয়েছে যেতেই হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতেই হবে ভাই। রবের যদি হুকুম হয়ে যায়, আল্লাহর যদি হুকুম হয়ে যায়, ডাক এসে যায়, আমাকে আপনাকে যেতেই হবে। 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়, সময় হতে গেলে আপনাকে যেতেই হবে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে, গ্রহণ করতেই হবে, এর স্বাদ নিতেই হবে, কেউ ছাড় পাবেন না। কাজে প্রাণ প্রিয় আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে হঠাৎ একটা আজগবি কথা বলছে। এনাকে একটু হটাবেন, এনাকে হটাবেন না ওকে বসিয়ে দেব। কি বলছেন? তো বলছেন
উদিত্ত আন্নি রাইতো ইখওয়ানি, আমার মনটা চাইছে ওই ভাই কটাকে একবার দেখার জন্য। আমার মনটা আকুলি বিকলি করছে, আমার মনটা ছটপট ছটপট করছে। কোন ভাইগুলোকে দেখার জন্য? সাহাবীরা বলছেন, কাকে দেখার জন্য আপনার মনটা ছটপট করছে? আমরা কি আপনার ভাই নই? রাসূল বলছেন, না, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবী অথবা সাথী। আমি তোমাদের কথা বলিনি, আমি বলেছি কাদের কথা? তো শুনে নাও কাদের কথা বলছেন। তো হুমুল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, আমি দেখিনি যাদেরকে দুই চোখ দিয়ে, এবং ওরাও দেখেনি আমাকে দুই চোখ দিয়ে। আমি তাদেরকে দেখিনি এবং তারাও কিন্তু আমাকে দেখেনি। আর আমাকে না দেখেই আমার সুন্নাতগুলিকে মেনে নিয়েছে, আমার তরিকাগুলোকে মেনে নিয়েছে। আমাকে না দেখে আমার যতগুলো ওয়াহদানিয়াত আছে সবগুলোকে পাই 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 করে মেনে নিয়েছে। তারই জন্য ওই ভাইগুলোকে দেখার জন্য আমার মনটা ছটপট ছটপট করছে। কবে দেখা পাবো, কবে দেখা পাবো? তাহলে আপনি চিন্তা করেন, সেই নবী আপনাদেরকে দেখার জন্য বিচলিত ভাব দেখাচ্ছেন, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধু, তাইলে আমরা কি রাসূলের বন্ধু হয়ে আছি? আমরা কি রাসূলের বন্ধু হতে পেরেছি? না, রাসূলের বন্ধু হতে পারি না। কেন একটু শুনবেন, শুনেলেন? আল্লাহ পাকে রাসূলের চেহারাতে সুন্নতি দাড়ি ছিল। এখন পর্যন্ত যারা দাড়িকে ছেঁটে রাখেন, খুর দিয়ে রাখেন, তারা কখনো রাসূলের বন্ধু হতে পারে না। এক, আল্লাহ পাকে রাসূল কখনো হারাম জিনিসে মুখ লাগায়নি। এখন পর্যন্ত যারা হারাম পান করে, এখন পর্যন্ত যারা হারাম খায়, তারা কখনো রাসূলের বন্ধু হতে পারে না। আল্লাহ পাকের রাসূল কোনদিন কাউকে কটু কথা বলেনি। এখন পর্যন্ত যারা গীবাত করে, যারা ব্যভিচার করে, যারা অন্যায় করে, তারা কখনো রাসূলের বন্ধু হতে পারে না। আল্লাহ পাকের রাসূল কখনো নমাজ ছাড়েননি, নমাজ ছাড়েননি। এখন পর্যন্ত যারা নমাজ ছেড়ে দিয়ে বসে আছেন, তারা কখনো রাসূলের বন্ধু হতে পারে না। তাহলে রসুলের বন্ধু কারা? রসুলের বন্ধু হতে গেলে আপনাকে বিচলিত ভাব দেখাতে হবে, সেই সুন্নাত, সেই তরিকাগুলোকে মানতে হবে। তাহলে আপনি হবে রসুলের বন্ধু, নচিত হতে পারবেন না। কয়টা লোকের এখানে দাঁড়িয়ে আছে মুখে? এতটি এখানে লোক বসে আছেন, মিনিমাম 150-200টা মতো লোক আছেন। এতটি লোক, কয়টা লোকের সুন্নাতে দাঁড়িয়ে আছে? আর আপনি মনে মনে ভাবছেন নিজেকে আমি রসুলের বন্ধু। আল্লাহ পাকে রাসূল কখনো হারাম জিনিসে মুখ লাগায়নি। এখানে কয়টা লোক সাধু আছেন? আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন তো, আমরা হারাম কোনোদিন খাইনি, হারাম পথে চলি না। বুকে হাত দিয়ে বলেন যে না, আমরা রসুলের বন্ধু, আমরা কোনোদিন সুদ খাইনি, কোনোদিন ঘুষ খাইনি। বলেন, শুনেলেন? সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বাবাজিগণ, আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলছি, শুনেন।
আল্লাহ পাকের রাসূল কোনদিন নামাজ ছাড়েননি। সামান্য একদিন খন্দকের যুদ্ধের দিন কোন একটা নামাজ আসরের দুশমনের মোকাবিলার কারণে নামাজটা ঢিলা হয়ে গেছে, নামাজটা ছেড়ে দিয়েছেন এরকম কথা নাই রে বাবা। নামাজটা পড়েননি, নামাজটা ছেড়ে দিয়েছেন এরকম কথা নাই। ঢিলা হয়ে গেছে কিসের কারণে? দুশমনের মোকাবিলার জন্য। রাসূল জানতে পারলেন যে এখন যদি আমরা নামাজ খাড়ো করি আরম্ভ করি তাহলে দুশমনেরা আসবে আর এসে আমাদেরকে আক্রমণ করবে। আল্লাহ পাকের রাসূল জানার পর সাহাবীদেরকে বারণ করলেন, তোমরা এখন নামাজ অর্থাৎ জামাত আরম্ভ করিও না। কেন? দুশমনেরা মনে মনে ভেবে আছে এরা যখনই নামাজ আরম্ভ করবে এরা ডান দিকেও তাকাবে না, বাম দিকেও তাকাবে না, আর ওই হালাতে আমরা গিয়ে আক্রমণ করব। রাসূল যেমনই জানতে পারলেন সাহাবীদেরকে বললেন, সাবধান সাবধান সাবধান, এখন নামাজ আরম্ভ করিও না। এখন যদি নামাজ আরম্ভ করো তাহলে দুশমনেরা আমাদেরকে আক্রমণ করতে পারে। তার জন্য আল্লাহ পাকের রাসূল নিষেধ করে দিলেন, বারণ করে দিলেন। আর বারণ করে দেওয়ার পর ওই তিনটার নামাজ কিংবা সোয়া তিনটার নামাজ 4টায়, 5টায়, 5:30টায়, 4:45টায় নিয়ে চলে গেল। একেবারে সূর্য ডুবু ডুবু হয়ে গেল। এরকম সময় পর্যন্ত আল্লাহ পাকের রাসূল নামাজটা এখনো পড়তে পারেননি। তখন আল্লাহ পাকের রাসূল দুঃখের জ্বালায় সহ্য করতে না পেরে, আল্লাহ পাকের রাসূল রাগকে কন্ট্রোল করতে না পেরে মক্কার মুশরিকদের দিকে তাকিয়ে আঙুল তুলে বললেন, মালা আল্লাহ বুয়ুতাহুম ওয়া কুবুরাহুমুন নারা সাগালুনা আনিস সালাতে। হে আল্লাহ রাব্বুল আলামিন, যেন এই মুশরিকদের বাড়িতে আর এই মুশরিকদের কবরে যেন আগুন ভরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদের বাড়িতে আর এই মুশরিকদের কবরে যেন আল্লাহ আগুন জ্বালিয়ে দেয়। কিসের জন্য এত বড় দোয়া করলেন আল্লাহ পাকের রাসূল? এত বড় বদদুয়া কেন দিলেন? কি কারণে দিলেন? তো দুশমনেরা একটি মাত্র নামাজকে ঢিলা করে দেওয়ার জন্য এত বড় বদদুয়া করলেন। প্রাণপ্রিয় ভাই, তাইলে আপনি চিন্তা করুন, আল্লাহ পাকের রাসূল জীবনে কোনোদিন নামাজ ছাড়েননি। খালি নামাজটা ঢিলা হয়েছিল কিসের কারণে? দুশমনদের কারণে। তার জন্য এত বড় বদদুয়া। আমরা কতবার ছাড়ছি নামাজ? হিসাব আছে? দিন আপনাকে কয়বার ডাকে মুয়াজ্জিন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মিনার হতে ভাসিছে আজান, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ। লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ। লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কোষে, আওয়ারা মনের হিসেব করো কোষে, পায়েতে লাগাও রসা। হাইরে মানুষের মিটল না আশা, মানুষের মিটল না আশা। আপনাকে ডাক দেয় মুয়াজ্জিন, কি বলে? হাইয়া আলাস সালাহ। এসো সলাতের দিকে আগিয়ে আসো, এসো সলাতের দিকে আগিয়ে আসো।
তারপরই বলছেন হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। কিন্তু হতভাগা মুসলমান, আমরা সলাতের দিকেও আগিয়ে আসি না, আমরা কামিয়াবের দিকেও আগিয়ে আসি না। কখন আসবেন? আমাদের দিলকে তো উল্টা আছে, আমাদের অন্তরটাকে আল্লাহ উল্টে রেখেছেন কিছু কিছু মানুষের। একদম নবীজি বলছেন যে কিছু মানুষের অন্তর উল্টানো আছে। একটা বোতল দিবেন তো, এটা একটা বোতল, বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য বলছি আপনাকে যে কিছু মানুষের দিল উল্টানো আছে। এটা একটা বোতল দেখতে পাচ্ছেন, আমি যদি এই ঠিপিটাকে খুলে এইভাবে ধরে থাকি উল্টিয়ে, আর আটলান্টিক মহাসাগরের যত পানি আছে সমস্ত পানি যদি এর ভিতরে ঢালি, এর উপরে পানি ঢুকবে? বুঝে সুঝে উত্তর দিবেন। পানি ঢুকবে? ঢুকবে না। কেন? উল্টানো আছে। আপনি জগ হোক, বদনা হোক, গ্লাস হোক, উল্টে যদি রাখেন, ওর ভিতরে যতই আপনি পানি ঢালেন, ফারাক্কার ব্যারিজের যত পানি আছে সম্পূর্ণ যদি আপনি ঢেলে দেন, তবু এতেই ঢুকবে না, কারণ এটা উল্টানো আছে। ঠিক সেই রকমই কিছু মানুষের অন্তরকে উল্টানো আছে, যার জন্য আপনি যতই এদেরকে কোরআনের কথা, দ্বীনের কথা, নসিহতের কথা, ভালো কথা বলেন, এদের অন্তরে ঢোকে না। কেন? সিধা করলেই হবে। তাহলে আপনাকে কি করতে হবে? বুঝতে হবে। আমরা বুঝি, কিন্তু আমরা বুঝে বুঝতে পারি না, কারণ যে আমাদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টে রেখেছে। কখন আল্লাহ সোজা করবে আল্লাহু আলাম। তাহলে আপনারা বছরে 52টা জুমার খুতবা শুনছেন, মিনিমাম 1 ঘন্টা করে বছরে 20-30টা জালসা শুনছেন, তারপরে কই মানুষ হেদায়েত হচ্ছে? হেদায়েত তো হয় না। কেন? আমাদের অন্তর উল্টানো আছে। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন। তিনি মৃত্যুর পূর্বে 3টা কথা বলেছিলেন। কি বলেছিলেন? তো তিনি বলেছিলেন, ইয়া হাসাতাত তারিক, হাই রে আমার সেই লম্বা রাস্তা, সেই রাস্তা আমাকে পার হয়ে যেতে হবে। হাই রে আমার জঙ্গলি রাস্তা, সেই রাস্তা আমাকে পার হয়ে যেতে হবে। তারপরে বলছেন, ইয়া বু'দাস সফর, হাই রে আমার লম্বা সফর, সেই সফরে আমাকে যেতে হবে, সেই সফরে আমাকে যেতে হবে। তারপরে বলছেন, ইয়া কিল্লাত আমালি, হায়রে আমার অল্প আমল, সে আমল দিয়ে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি নাজাত পাবো কিনা। আপনি একটু চিন্তা করুন তো বাবা, যে এত বড় সাহাবী, জান্নাতি সার্টিফিকেট পাওয়া সাহাবী, তিনি মরবার পূর্বে বলছে, ইয়া ওয়াহসাতাত তারিক, হায়রে লম্বা সফর, সেই জঙ্গলি রাস্তা, সে রাস্তা আমাকে যেতে হবে, সে রাস্তা দিয়ে আমাকে পার হয়ে যেতে হবে। ইয়া বু'দাস সফর,
হায়রে আমার সেই লম্বা সফর, সেই সফর আমাকে যেতে হবে। তারপরে বলছেন ইয়াকিল্লাত আমালি, হায়রে আমার অল্প আমল, সেই আমল দিয়ে আমি নাজাত পাবো কিনা, সে আমল দিয়ে আমার মালিককে আমি সন্তুষ্ট করতে পারবো কিনা। আপনি চিন্তা করুন, তাইলে যেই সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, তিনি যদি বলেন যে হায়রে আমার অল্প আমল, তাহলে আপনারাকে অনুরোধ করে বলছি, আপনারা এতটি লোক আছেন, আপনাদের কি করা উচিত? আপনাদের কতবার মালিককে ডাকানো উচিত? আপনাদের কতবার ভাবানো উচিত? ভাববেন কখন? ভাববেন কখনে? ভাবতে 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 কোন হুড়ুস করে কবরে চলে যাবেন, ভাবা শেষ হবে না। আল্লাহ পাকের রাসূল যখন আসমানের সফরে গেলেন, তখন 10 জন সাহাবীর জান্নাত দেখে আসলেন। 10 জন সাহাবীর জান্নাত দেখে আসলেন। আল্লাহ পাকের রাসূল যখন ফেরত আসলেন, তখন মসজিদে নববীতে বলছেন ফজরের টাইমে যে আমি 10 জন সাহাবীর জান্নাত দেখে আসলাম। তো এখানে আবু তালেবের বেটা আছে কি? তখন উনি বলছেন জি আল্লাহ পাকের রাসূল আছি। আল্লাহ পাকের রাসূল বলছেন তোমার জান্নাত আমি দেখে আসলাম। আলী বলছেন আল্লাহ পাকের রাসূল আপনি কেমন আমার জান্নাত দেখে আসলেন, একটু বর্ণনা করে আমাকে শোনান। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, কি বলছেন? হে আলী, তোমার জান্নাত এবং আমার জান্নাত খানা সামনাসামনি থাকবে। তোমার জান্নাত আমার জান্নাত সামনাসামনি থাকবে, মাঝখানে একটা রাস্তা থাকবে। আমার জান্নাতের যখন জানালা খুলবো তখন আমি তোমাকে দেখতে পাবো, তোমার জান্নাতের যখন জানালা খুলবে তখন তুমি আমাকে দেখতে পাবে। আমি যখন খুলবো তোমাকে দেখতে পাবো, আর তুমি যখন খুলবে আমাকে দেখতে পাবে। এত কাছাকাছি তোমার আর আমার জান্নাত দেখে আসলাম। জান্নাতি সার্টিফিকেট পাওয়া সাহাবী তিনি আফসোস করে বলছেন ইয়াকিল্লাত আমালি, হায়রে আমার অল্প আমল। তাহলে আমাদেরকে কত আমল করতে হবে? আমাদেরকে কত আমল করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উম্মাত। কেন বলেছেন? কিসের জন্য বলেছিলেন? তার ঈমান কত যে 1,00,000টা মানুষের ঈমান যতখানি হবে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাই ঈমান অতখানি। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন উম্মাত। এত বড় ঈমানদার ব্যক্তি তিনি দেখতে পাবেন কিয়ামতের দিন ওই জাহান্নামের গর্জন। তখন তিনি কি বলবে? তখন তিনি বলবে লা ইয়াজুসু আলা রুকবাতাইহি, হাঁটু দুটাকে জমিনে গেড়ে দিয়ে, হাঁটু দুটাকে জমিনে ফেলে দিয়ে মালিক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে ইয়া রব্বি লা আসআলুকা আল ইয়াউমা গায়রি, হে পারওয়ারদিগার আল্লাহ, আমি আজকে নিজের জন্য দোয়া চাই না, আমি আজকে নিজের বেটার জন্য দোয়া চাই না, আমি আজকে নিজের বাপের জন্য দোয়া চাই না, আমি নিজের মায়ের জন্য দোয়া চাই না, আমি আজকে দোয়া চাইছি মালিক রে আমার, এই যে জাহান্নাম দেখতে পাচ্ছি, এই জাহান্নাম যেন আমাকে আক্রমণ করতে না পারে, এই জাহান্নাম যেন আমাকে গ্রাস করতে না পারে,
এই জাহান্নাম যেন আমাকে টাচ করতে না পারে, তারই ভয়ে মালিক আল্লাহ তোমার কাছে আমি আরজি জানাচ্ছি, আজকে তুমি আমাকে বাঁচিয়ে নাও, নবী ইব্রাহিমকে বাঁচিয়ে নাও। তাহলে 1,00,000টা ইমানদারের সমান ইমানদার এত বড় নবী, তিনি মালিকের কাছে দোয়া করে বলছেন যে আমি নিজের জন্য দোয়া চাই না, কার জন্য? আমাকে যেন জাহান্নাম টাচ করতে না পারে মালিক, এইটুকু দোয়া তোমার কাছে আরজি জানাচ্ছি। তাহলে আপনি আপনার ঈমান গালাকে একবার মূল্যায়ন করে দেখেন তো, আপনার ঈমান গালাকে একটু ভেবে চিন্তে দেখেন তো, আপনার কতখানি ঈমান আছে। একটু ভাবুন, আমরা মুসলমান হয়ে পৃথিবীতে এসেছি, একটু খালি ভাবুন, আমাদের ঈমানগুলোকে একটু মূল্যায়ন করুন। একজন সাহাবী তিনি 50-60 বছর পৃথিবীতে বাঁচলেন, সাহাবীটার নাম শুনবেন, সাবেত আল বুনানি। তিনি মরবার সময় তার কাছে তার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। তো স্ত্রী বলছে, ছেলে মেয়ে বলছে, বাবা তুমি তো মরে যাবা, তা আমাদের কিছু ওসিয়াত করে যাও, আমাদের কিছু একটু ওসিয়াত করো। তো তিনি বলছেন, কি ওসিয়াত করব, এখন আমার কোনো ওসিয়াত করার সময় নাই। কেন? আমি রবের কাছে একটা আরজি রাখবো, রব যদি আমার আরজিটাকে পূরণ করে তো করবে, যদি না করতে সেটা রবের ইচ্ছা। আমাদের দেশে মানুষ যখন মরার সময় হয় 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা আগে, তখন কি বলে? কে বলে, তোর কে দেনা পাওনা সব ঠিকঠাক আছে, তোর কে দিন মোহর সব ঠিকঠাক আছে, কোন জায়গাতে পাওনা দাওনা কি ছিল, এরকম বিভিন্ন রকমের কথা আমরা বলি। কিন্তু তিনি এগুলো কিছুই না বলে মালিকের কাছে আরজি রাখছে। কি বলে? তো বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা আতাইতা আহাদান সালাতাহু ফি কবরিহি। কি বলছেন? হে মালিক আল্লাহ, আমার পূর্বে কেউ যদি মরে গিয়ে থাকে আর আপনি যদি তাদেরকে কবরে নমাজ পড়ার ব্যবস্থা দিয়ে থাকো, তা আমি আল্লাহ তোমার কাছে আরজি জানাচ্ছি, আমি যেদিন মরে যাব, মরে যাওয়ার পর আমাকে যখন কবরে সমাহিত করা হবে, আমাকে যখন কবরে রাখা হবে, আমার কাছে 2 জন ফেরেশতা আসবে, আমাকে সওয়াল জবাব করবে। আর সওয়াল জবাব যখন করা হয়ে যাবে, তখন আমাকে ফেরেশতারা বলবে, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। আমি তখন আল্লাহ ঘুমাবো না, আমি ঘুমাবো না, ঘুমাবো না। আমাকে একটা মুসাল্লার ব্যবস্থা করে দিও, আমি ওই মুসাল্লাতে নমাজ পড়তে থাকবো, নমাজ পড়তে থাকবো, যতদিন পর্যন্ত হাসরের ঘন্টা না বাজা হবে, অতদিন পর্যন্ত আমি নমাজ পড়ে যাব, নমাজ পড়ে যাব, সালাত আদায় করে যাব। 50-60 বছর পৃথিবীতে বাঁচলেন, তো এতদিন আর বেঁচে থেকে নমাজ পড়ে জি ভরেনি। মরার পরে মালিকের কাছে আরজি রাখছে, আল্লাহ তুমি যদি আমার পূর্বে কেউ মরে গিয়ে থাকে আর তাদেরকে যদি কোনো ব্যবস্থা করে দিয়ে থাকো, তো আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি একটু আমাকে ব্যবস্থা করে দিও, আমি ঘুমাবো না,
আমি নমাজ পড়তেই থাকবো যতদিন পর্যন্ত হাসরের ঘন্টা না বাজা হবে। আচ্ছা আপনারা বলুন, এতটি লোক কবরে নমাজ পড়তে দেওয়া যাবে? কবর কি নমাজ পড়ার জায়গা? আরে ভাই কথা বলিয়েন না, আমি যেটা বলতে বলছি সেটা বলেন। কবর কি নমাজ পড়ার জায়গা? কবর নমাজ পড়ার জায়গা নয়। সেখানে কিসের জায়গা? হিসাবের জায়গা। সেখানে হিসাব দিতে হবে আপনাকে। এই জন্য হযরত আলী বলেছিলেন কি, আল-ইয়াউমু আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। তিনি বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমার নাক দিয়ে হাওয়া বইছে, শ্বাস চলছে, ততক্ষণ পর্যন্ত তুমি আমল করতেই থাকো। কেননা দুনিয়াটা হলো আমলের জায়গা। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমাল। এবং যখন তুমি মরে যাবে, কবরে চলে যাবে, সেখানে তোমার হিসাব দিতে হবে, ওখানে কোনো আমল চলবে না। তাহলে দুনিয়াটা হলো আমলের জায়গা, আর কবর হচ্ছে তোমার হিসাব দেওয়ার জায়গা। তাহলে যতক্ষণ আপনি জীবিত আছেন ততক্ষণ আমল করতেই থাকেন। যেদিন আপনি মরে যাবেন আপনার সব আমল বন্ধ, আপনাকে হিসাব দিতে হবে। কেন? কবরে আমল চলে না, আর দুনিয়াতে হিসাব চলে না। দুনিয়াতে আমল চলে এবং কবরে হিসাব চলে। কবরে হিসাব দিতে হবে। আপনার যতক্ষণ পর্যন্ত নাক দিয়ে হাওয়া বইছে, শ্বাস চলছে, ততক্ষণ এই তোমরা দুষ্টমি কেন করছো? হ্যাঁ, হয় চুপচাপ বসে থাকো, না বাড়ি চলে যাও। জালসা শেষ, যাও বাড়ি যাও। ওই দুষ্টমি করবা না। তাইলে আপনি চিন্তা করুন, দুনিয়াটা কিসের জায়গা? আমলের জায়গা। কিন্তু আমরা হতভাগা নাফরমান মানুষ, এত ওয়াজ নসিহত বড় বড় আলেমের মুখ থেকে দিনের কথা, কত রকম কথা শুনছি, তারপরে আমাদের দিলে একটু ভয় নাই, একটুকু আমাদের দিলে রহম নাই। তাই সম্মানিত প্রাণপ্রিয় দিনে ভাই বাবাজিগণ, এখন ঘড়িতে বাজে 10টা। আমি আপনাদের সামনে 10:30 পর্যন্ত আছি। আমার জন্য সময় বরাদ্দ করা হয়েছে 10:30 পর্যন্ত। আর আমি আপনাদেরকে বলেছি 2-3টা ধাপে আপনাদের সামনে কথা বলবো। এবার আপনাদের সামনে এতক্ষণ যা কথা বললাম, কবরকে কেন্দ্র করে আমি কথাটি বললাম আপনাদেরকে। এবার আর একটা ছোট্ট করে একটু কথা বলে দিই, তারপরে আমি যে শেষ বিষয়টা বলেছি দানকে কেন্দ্র করে, আল্লাহ যদি আমাকে হায়াতে বাকি রাখে আমি বিদায়। আর আমার পরে আরেকজন বক্তা আছে, আপনারা শুনবেন, আপনারা যতক্ষণ থাকবেন। তো একজন ছেলের কথা বললাম এখন 5-7 মিনিট আগে। এবার একজন খালি মেয়ে, একটু খালি বলে দিই, তারপরে আমি বেরিয়ে চলে আসছি। যে হযরতে ফাতেমার নানির নাম, ফাতেমার কয়েকটা নানি, একটা ফাতেমার নাম, একটা নানির নাম হলো আসমা। তো আসমা তিনি এক এমন সাহাবিয়া, এমন এক ভদ্র মহিলা যে তিনার 3টা বিয়ে হয়েছিল। কথা বোঝার চেষ্টা করবেন। কয়টা?
তিনটা বিয়ে হয়েছিল। দুটা স্বামী স্বাভাবিক অবস্থায় মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, আর একটা স্বামী স্বাভাবিক অবস্থায় মারা গিয়েছিল। তিনি তিন স্বামীর ভাত খাওয়া এই নারী। তো তিনি ওই ইসলামের প্রারম্ভিক কালের দুঃখের কথাগুলি, কেমন করে হাবাসা গেলেন, কেমন করে লোহিত সাগর পার হলেন, কেমন করে আসলেন, কেমন করে উঠে চললেন, কেমন করে নামলেন, ইত্যাদি কথাগুলি নাতনির সামনে বলছে। নাতনি কিন্তু কান লাগাই না, কান লাগাই না। তখন নানি রাগের জ্বালাতে ঘাড়ে হাত দিয়ে বলছেন কি, আনতে জাহিলাতুন আন কালামি, হে আমার নাতনি ফাতেমা, আমি তোমাকে ইসলামের প্রারম্ভিক কালের দুঃখের কথাগুলোকে শোনাচ্ছি, তুমি আমার কথার দিকে কান দাও না কেন? তুমি আমার কথার দিকে কান দিচ্ছ না কেন? তোমাকে কি শুনতে ভালো লাগে না নাকি? তোমাকে কি শুনতে ভালো লাগে না কেমন কি? তুমি আমার কথার দিকে কান দাও না কেন? ব্যাপারটা কি? তোমার কারণটা কি? কেন তুমি কান দিচ্ছ না? আমি যে ওই দুঃখের কথাগুলিকে বলছি, তো তুমি আমার কথার দিকে কান দাও না, কারণ কি? তো বলছে, নানি কি দেখবো তোমার দিক, ধুলা উড়ছে মোর দিক। কেন, কি হয়েছে? তো বলছে, নানি আমার আব্বাজান যেদিন মারা যান, সেই দিন আমার কানে আমাকে দুটা কথা বলেছিলেন। তার মধ্যে একটা কথা হলো এই যে, হে বেটি, আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম আমার কবরে চলে যাওয়ার পর আমার সাথে সর্বপ্রথম কবরে কার দেওয়া দেখা হবে তুমি কি জানো? আমি বলেছিলাম, না বাজান, জানি না। পরিবার বলতে কে? তো জামাই আলী এবং বেটি ফাতেমা এবং আল্লাহ পাকের রাসূলের দুটা নাতি হাসান এবং হুসাইন এবং আল্লাহ পাকের রাসূলের ৯টা বিবি, এই দিয়ে হলো পরিবার। তো এই পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম কবরে আমার সাথে দেখা কার হবে তুমি কি জানো? আমি বলেছিলাম, না বাজান, জানি না। তো আমার আব্বা আমার কানে কানে বলেছিলেন, আমার মরে যাওয়ার পরে তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে কবরে দেখা করবে। তা আমি হিসাব করছি, আমার মরা কম বেশ 5 থেকে 6 মাস হয়ে গেল। তা আমিও তো দিন গুনছি, আমার সময় কাছিয়ে চলে আসছে। আমিও তো হিসাব করছি, আমিও তো কখন চলে যাব, তারই চিন্তা ভাবনাতে নানি তোমার কথার দিকে আমি কান দিই না। বলছে, ও তো বলো, তোমারই দুঃখের কথাগুলোকে শুনি। তখন ফাতেমা বলছেন, হে নানি, আমি এমন একজন মেয়ের মেয়ে যে আমি কোনোদিন বাড়ি থেকে বের হতাম না। আমি কিরকম, আমি লম্বা না আমি বেটে, আমি কালো না আমি সাদা, আমি কোন প্রকৃতির মেয়ে, আমার ফিজিক্যাল ফিটনেসটা কেমন আমার কেউ জানে না, আমার গ্রামবাসী জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না।
কিন্তু নানি রে, যেদিন আমি মরে যাওয়ার পর আমার বাড়ির লোকেরা আমাকে গোসল দেওয়াবে, আর গোসল দেওয়ার পর আমাকে কাফন পরাবে, আর কাফন পরানো অবস্থায় আমাকে 3খানা গিরা লাগিয়ে দেবে। একটা পায়ের দিকে লাগাবে, একটা মিডিলে লাগাবে, একটা মাথার দিকে লাগাবে। 3 জায়গাতে 3টা গিরা লাগিয়ে দেবে। তারপরে কাফনে লেপটানো অবস্থায় আমাকে তাঁবুতে শুয়ে দিবে। আর নবীর বেটির জানাজায় যতগুলো লোক আসবে তখন দেখবে আর বলবে, হ্যাঁ এটা ফাতেমার লাশ। ফাতেমা এতটাই লম্বা ছিল, ফাতেমা এতটাই মোটা ছিল, ফাতেমা এতটাই চওড়া ছিল, ফাতেমা এরকম সাইজের মেয়ে ছিল, ফাতেমা এরকম দুবলা পাতলা মেয়ে ছেলে ছিল। তো নানি রে, লোকেরা যদি আমার সাইজকে মেপে দেয়, লোকেরা যদি আমার বহারকে মেপে দেয় নানি, তাহলে আমি কিয়ামতের দিন মালিকের কাছে কি জবাব দিব? তাহলে তা আমি বেপরদা হয়ে গেলাম, আর বেপরদা হয়ে গিয়ে মালিকের কাছে আমি কি জবাব দিব? তারই জন্য ভয়ে নানি আমার মনটা অস্থির হয় না। জিন্দা অবস্থায় তার পর্দা করে জিভ হরেনি, জিন্দা অবস্থায় তার পর্দা করে জিভ হল না, আর মরার পরে পর্দা করার জন্য কত পেরেশান। যে আমি জীবনে নানি কোনোদিন বাড়ি থেকে বের হইনি, আমি লম্বা না আমি পাতলা, না আমি মোটা, না আমি বেটে, কোন প্রকৃতির মেয়ে আমি কেউ আমার কিন্তু জানে না। আর আজকাল বর্তমান দেশের মেয়ে ছেলেদেরকে পর্দা করাইতে পারা যায় না, পর্দার ধারই ধারে না। চিন্তা করুন, পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। ভাবছো তোমরা মনে দিলে শান্তি পাবো খোলা চলে, ভাবছো তোমরা মনে দিলে শান্তি পাবো খোলা চলে। হায়াত যেদিন শেষ হইবে, হায়াত যেদিন শেষ হইবে, যাইতে হবে তোমায় আপন বাড়ি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। আল্লাহর হুকুম না মানিলে জাহান্নাম তোমার আছে কপালে। আল্লাহর হুকুম না মানিলে জাহান্নাম তোমার আছে কপালে। তাই সময় থাকতে করো আমল, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। বর্তমান দেশে পর্দা নাই, পর্দা উঠেই গেল। তো আমি আরো অনেক কথা বলতাম দানের এই জিগে, কিন্তু আমি আপনার সামনে ইরাদা করেছি দানের সম্পর্কে কিছু আমি বলবো। মাশাআল্লাহ, বলুন নারে তাকবীর। মাদ্রাসার সেক্রেটারি সাহেব 1000 টাকা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিয়ার সাথে এই সেক্রেটারি সাহেব দান করেছেন, আল্লাহ তুমি আশা পূর্ণ করিও। আর আমি একটা কথা বলছি, আমি জোরতি বলতে পারি না। এই যে দান লাই আর জোরতি বলে কি না, অনেকে বলে জোরতি, আমার জোরতি আমি পছন্দ করি না। আর ওস্তাদজির সম্পর্কে লোক বসে আছেন, জিজ্ঞেস করবেন জোরতি কত ভুল। অনেকে বলে যে 5000 টিকো উমুক দিল ভাই রফিকুল, আল্লাহ তুমি নেকি দিতে করিও না ভুল। আল্লাহ কি ভুল করে?
আল্লাহ ভুল করে না। তো এই জোটটির মধ্যে অনেক কিন্তু ভুল আছে বাবা। আর আপনি ভাবিয়েন না যে জোটটি না কইতে গেলে দান দিব না, আর দান না দিতে গেলে সব হবে না, এটা কথা ভাবিয়েন না। জোটটিতে আপনার নেকি হবে না, জোটটিতে নেকি হবে না। আপনি যে উদ্দেশ্যে দান দিবেন সেই উদ্দেশ্যটা ইনশাআল্লাহ আপনার পূরণ হবে। একটা কথা বলিনি আপনাকে যে দান দিতে হবে এটা কথা নয়, দিতে যে বাধ্য সেটাও নয়, তবে আপনি বাধ্যের কাছাকাছি। সাহাবীরা বললেন আল্লাহ পাকের রাসূল, দান যে আপনি দিতে বাধ্য করছেন বা বাধ্যের কাছাকাছি, তো যার কাছে টাকা নাই পয়সা নেই সে কি করবে? তখন রাসূল বললেন ফালিয়ামাল ফি বাইতিন নাস, যার কাছে টাকা নাই সে অন্যের বাড়িতে কাজ করবে। আরো এক বাপজি 500 টাকা দিলেন দান, যে আশাতে ভরসাতে দান দিল আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করিয়েন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো রাসূল বললেন অন্যের বাড়িতে কাজ করবে, আর কাজ করে যে পয়সা পাবে তার মধ্য থেকে দান করতে হবে, দান করতে হবে। কেন? রাসূল বলছেন as-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কত আছে? 10,000। মাশাআল্লাহ, বলুন নারে তাকবীর। আর এক বাপ ভাইজি আমার 10,000 টাকা দিলেন মাদ্রাসাকে কেন্দ্র করে। আল্লাহ যে উদ্দেশ্যে যে আশাতে এই আমার ভাই দান করলেন, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করিও। আল্লাহ যদি কোনো মুসিবতে পড়ে থাকে, আল্লাহ যদি তার কোনো সমস্যা থাকে, আল্লাহ তুমি এই দানের বিনিময়ে আল্লাহ তুমি দূর করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো রাসূল হাদিসে বলে as-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দানটা কি? দলিল। কেমন দলিল? আপনি যেই জায়গাটাতে, যেই জমির উপরটাতে বাড়ি করে আছেন, তার প্রমাণে আপনার কাছে দলিল আছে। দলিল যদি আপনার না থাকে সেটা আপনার বাড়ি নয়। কিংবা আপনি যদি চাষাবাদ করেন, তো যে জমিটার ফসল আপনি খাচ্ছেন, ভক্ষণ করছেন, সেই জমির প্রমাণ হলো আপনার কাছে দলিল আছে। সেই জমির যদি আপনার কাছে দলিল না থাকে, আপনি সেই উপকৃত ফসল আপনি কিন্তু খেতে পারেন না। তাহলে আপনার প্রমাণে জমিনে দলিল আছে। ঠিক সেই রকমই আপনি যদি কাল কিয়ামতে জান্নাত যেতে চান, তার প্রমাণে আপনাকে রাখতে হবে কি? দানের দলিল। দানের দলিল যদি না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। কাজে আমি আপনাদেরকে এখানে যতটি লোক, মিনিমাম 200-250 লোক হবেন, আইডিয়া বললাম, আমি আপনাদের কাছে বেশি নয় বাবা, 10টা লোক আছেন কি যে 5,000 টাকা করে টাকা দিবেন এই মাদ্রাসাকে কেন্দ্র করে। আমি আপনাদের কাছে অনেক দূর থেকে এসেছি আমি। আপনি হিসাব করেন রতুয়া কোথায় আছে, মিনিমাম কম বেশ 80-85 কিলোমিটার, তারও বেশি হতে পারে। ওখান থেকে আমি আপনাদের জন্য কষ্ট করে এসেছি। আমি বাপ, ভাই, বাবা, মা বোন নাই নাকি? মা বোনদের থেকে কোনো আওয়াজ, কোনো সার শব্দ কিছু পাওয়া যাচ্ছে না। মা বোন, তোমাদের দিক থেকেও দানগুলো আপনারা পাঠান। তো এখানে আমার সামনে যতটি লোক বসে আছেন, আরো এক বাপজি আমার 500 টাকা দিল, যে আশাতে, যে উদ্দেশ্য আল্লাহ দান দিল, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করিয়ে। তারপরে রাসূল বললেন ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নার, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। পানির ভিতরে ক্ষমতা যেমন আগুনকে নিভিয়ে দেওয়া, ঠিক সেরকমই দানের ভিতরে ক্ষমতা তেমন আপনার পাপকে মিটিয়ে দেওয়া। কথা বুঝতে পারছেন কি?
তো দান কত পাওয়ারফুল ইবাদত যে দান আপনার পাপকে মিটিয়ে দিতে পারে, যেমন আগুন পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা লা তুতফিউ হাররাল কুবুর, নিশ্চয় দান কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিতে পারে, কবরের আযাবকে বন্ধ করে দিতে পারে। আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, আপনার নানা, আপনার নানি, আপনার খালা, আপনার খালু, যত রকম লোক মরেছে তাদের নামে যদি আপনি দান করে দেন, আর তারা যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে, তে দানের বিনিময়ে আল্লাহ তাদের আযাবকে মিটিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। কাজে আমি বেশি কথা বলার সময় কাছে আসছে আমার, আর আমার পরবর্তী বক্তাও আছে। কাজে আপনাদের কাছে বেশি চাইনি, আপনাদের বাড়ি গাড়ি ধন দাওলাত চেয়ে আমি আপনাদের 10টা লোকের কাছে 5000 টাকা করে টাকা চেয়েছি, মাদ্রাসাকে কেন্দ্র করে, মাদ্রাসাকে ভালোবেসে। কেন আপনার কিচ্ছু সঙ্গে যাবে না বাবা, এই যে যেটা দিবেন সেটাই যাবেন। আপনাকে অবিনীত অনুরোধ করে বলছি, আপনি বখিলি হয়েন না, বখিল হয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, বাখিল কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। রাসূল বলছেন সোহনমতা, যারা কৃপণতাকে মেনে নিয়েছে এরা ধ্বংস হবেই হবে। কৃপণতা। তারপর রাসূল বলছেন, ওয়াত্তাকুস সুহা ওয়া সুহা মান কানা ক্বাবলাকুম, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, কাজে তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। এই মাদ্রাসার জন্য আমি চাইছি, আমি খাওয়ার জন্য চাইনি, আমি নিজের জন্য চাইনি। কত আছে? মাশাআল্লাহ, নারে তাকবীর। এক ভাই, আমি 10 জনের কাছে চেয়েছি, একজন ভাই আমার দিয়ে দিয়েছে 5000 টাকা, আর 9 জন বাপ, আর 9 জন। আমি 9 জনের কাছে নিব, তারপরে আমি এখান থেকে নামবো। রাত 12টা হয়ে গেল, 1টা হয়ে গেল, তার আগে আমি নামছি না। আমি আকুল আবেদন আপনাদেরকে রাখছি, আমি 5টা করে 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি। আপনাদের ধন দৌলত বাড়ি গাড়ি কিছু চেয়েলিনি, মাদ্রাসার জন্য আমি চেয়েছি। আপনাদেরই মাদ্রাসা, আপনাদেরই এলাকা, আপনাদেরই টোলা, আপনাদেরই গ্রাম, আপনাদেরই সবই কিছু। আমি শুধু ভিন্ন দেশ থেকে এসে, ভিন্ন জায়গা থেকে এসে খালি মাইকটুকুতে বলছি এটুকুই। কাজে আপনারা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীতে সচ্ছল অবস্থায় দান করে তারাই হলো কামিয়াব, যারা অসচ্ছল অবস্থায় পৃথিবীতে দান করে তারাই হলো মুত্তাকি। তার মানে কি? সচ্ছল অবস্থায় তার মানে কি, অসচ্ছল অবস্থায় তার মানে কি? সচ্ছল মানে আপনার কাছে যদি বেশি টাকা থাকে তো আপনাকে বেশি করে দান করতে হবে, আপনার কাছে যদি কম টাকা থাকে তো কম করে আপনাকে দান করতে হবে, কিন্তু দান করতে হবে। যারা সচ্ছল অসচ্ছল উভয় পক্ষে দান করে তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন মুত্তাকি।